ভাই বাজেট কম কিন্তু চাহিদা বেশি, তাহলে আইটেল সিটি 100 হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট ডিল। কারণ এই ফোনটিতে রয়েছে 6 থেকে 8 জিবি র্যাম, 90 হার্জ হাই রিফ্রেশের ডিসপ্লে, গেমিং এসএসডি এবং বড় ব্যাটারির সাথে প্রিমিয়াম ডিজাইন। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। টিটিইউ এর পক্ষ থেকে আমি তিতাস আছি আপনাদের সাথে। তাই ফোনটার প্রাইস, লঞ্চ ডেট এবং ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। তো এই ফোনটা প্রথম দেখাতে মনে হবে এটা কোনো বাজেট ফোন না, বরং মনে হতে পারে কোনো একটা ব্র্যান্ডেড প্রিমিয়াম ডিভাইস। ফোনটিকে দেখতে একদমই রিয়েলমি C75 এর মতো লাগে, তবে দেখতে রিয়েলমি C75 এর মতো হলেও রিয়েলমির মতো IP68 বা 69 এর কোনো রেটিং নেই। থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। ফোনটিকে 4টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো উপস্থিত থাকছে। তবে ফোনটার সামনের দিকে আসলেই প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ, যা এই 2025 সালে একদমই অমাননযোগ্য। এছাড়া 6.75 ইঞ্চের এই ডিসপ্লেতে রয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট এবং যার রেজুলেশন HD+। সিন বেজেলস একটু মোটা মনে হবে, বিশেষ করে লোয়ার সিনটাকে আরেকটু ন্যারো রাখতে পারলে বেস্ট হতো। এই ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 216 ppi এবং 700 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেটিকে ভিজিবল রাখতে পারে। ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে UniSoC T7250, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 6128 একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। সে সাথে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে itel OS 14.5, তবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসলে সব থেকে বেস্ট হতো। আর এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের চিপ। এটিকে আমরা মিডিয়াটেক হেলিও G85 আর G81 এর সাথে কম্পেয়ার করতে পারি এবং এটি থেকেও ঠিক ওই রকম পারফরমেন্সই পাওয়া যাবে, অর্থাৎ রেগুলার কাজগুলো করার সময় তেমন কোনো ধরনের সমস্যা ফিল করবেন না। ডে বাই ডে টাস্কে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি আহামরি লেভেলের কোনো গেমিং চিপ নয়, তাই এটি দ্বারা সব ধরনের গেমকেই লোয়ার সেটিংসে প্লে করতে হবে। অর্থাৎ পাবজিতে সর্বোচ্চ HD হাই সাপোর্ট করলেও এখানে ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাওয়া যাবে, তবে স্মুথ হাইতে একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। অপরদিকে ফ্রি ফায়ার, অ্যাসপার9 অ্যান্ড কল অফ ডিউটির মতো হেভি গেমগুলোকেও লোয়ার গ্রাফিক্সে প্লে করতে পারবে। তো এবারে যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 13 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেন ক্যামেরাটির কথা বলতে গেলে এটি ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি কোয়ালিটির পিকচারকে ক্যাপচার করতে পারে। কিছু পিকচার স্যাম্পল স্ক্রিনে শেয়ার করা হলো, যার ফলে মোটামুটি আপনাদের একটা ধারণা আসবে যে এই ফোনটি থেকে কী টাইপের পিকচারগুলো ক্যাপচার করা সম্ভব। এবং সর্বশেষ বলতে গেলে এই ফোনটিতে রয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। তো এই ফোনটার 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হতে পারে 12 থেকে 14,000 টাকা এবং এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। তো এখন যদি আপনি রেগুলার কাজগুলো করার পাশাপাশি টুকটাক শখের বসে গেমিং করতে চান, তাহলে আইটেল সিটি 100কে দেখতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।